নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসেসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য এক সম্পূর্ণ নিরামিষ তরকারির রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা আমি সব রকম সবজি আর পুঁই শাকের ডগা আর পাতা দিয়ে এই তরকারিটা রান্না করেছি, কিন্তু আমি এর মধ্যে মিষ্টি কুমড়ো ব্যবহার করিনি। আমরা কিন্তু সবসময় পুঁই শাকের তরকারিতে মিষ্টি কুমড়ো ব্যবহার করে থাকি, কিন্তু আমার মতো করে এই মিষ্টি কুমড়ো ছাড়া এই তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এখানে ঝিঙ্গেটা ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কাঁকরোলটাও ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে বেগুন আছে, আর এখানে গাজরটা আমি একটু পাতলা করে ছোট করে কেটে নিয়েছি, কারণ গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তারপরে আলু আছে, আর পুঁই শাকের ডাঁটা যেটা নিয়েছি সেটা সবুজ রঙেরও আছে, লাল রঙের আছে। দুরকম পুঁই শাকের ডাঁটাটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। আর এখানে কিছু পুঁই শাকের পাতা আমি বড় বড় করে কেটে নিয়েছি। তারপর একটা মশলা আমি বেটে নিচ্ছি শিলনোড়াতে। এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েক টুকরো আদা নিয়েছি, আর 1 চামচ পোস্ত দিয়ে এই মশলাটা সম্পূর্ণ আমি বেটে নিব। এই তরকারিটা যদি একটু শিলনোড়াতে মশলাটা করা হয় তবে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে কিন্তু একটু কাঁচা জিরে দিয়ে ওর তরকারিটা রান্না করা যায়, কিন্তু আমি এখানে ভাজা জিরের গুঁড়ো যেটা সেটা দিয়ে আমি তরকারিটা রান্না করব। কাঁচা জিরেটা দিয়ে তরকারিটা রান্না করছি না। এখন কিন্তু আমার মশলাটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে, আমি এখন একটু শিলনোড়ার থেকে নামিয়ে নিব। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি এখানে একটা তেজপাতা ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নটা এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে। যদি ভালো করে ভাজা হয় তবে কিন্তু ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ আসবে, তরকারিটা খেতে ভালো লাগবে। আমি এখন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি প্রথমে আলু আর গাজর আর যে পুঁই শাকের যে ডাঁটা আছে সেই শাকের ডাঁটাটা দিয়ে দিলাম। এবার এই সব রকম সবজিটা একটু নাড়াচাড়া করে খালি তেলেই ভেজে নিব। এর মধ্যে কোনো নুন বা হলুদ দেব না, খালি তেলে মোটামুটি 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে কাঁকরোল সেটা দিয়ে দিলাম। এবার কাঁকরোলটা দিয়েও এই খালি তেলের মধ্যেই সব সবজিটা একটু নাড়াচাড়া করে আরও 1-2 মিনিটের জন্য ভেজে নেব। মোটামুটি এখন সবজিটা একটু নাড়াচাড়া করে ভাজা করা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা বেগুন আর ঝিঙ্গেটা একসাথে দিয়ে দিলাম। এবার এই ঝিঙ্গে আর বেগুনটা দিয়ে এই সবজিটা আরও 2-3 মিনিট ভালো করে খালি তেলেই নাড়াচাড়া করে ভেজে নিব। সবজিটা কিন্তু একটু খালি তেলেই যদি ভাজা করা যায় তবে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন এর মধ্যে সেই কাঁচা মশলাটা যে শিলনোড়াতে বেটেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, পোস্তর, সেই কাঁচা মশলাটা দিয়ে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। দিয়ে এই মশলার সাথে ভালো করে নুন হলুদ দিয়ে এই সবজিগুলো বেশ কিছু সময়ের জন্য ভেজে নিব। মোটামুটি 4-5 মিনিটের জন্য এই তরকারিটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে। তারপর যখন এই সবজিটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, মানে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আগের থেকে কেটে রাখা পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। এই পুঁই শাকের পাতাটা কিন্তু একটু বড় করে আমি নিয়েছি, কারণ পুঁই শাকটা খুব নরম, সেই জন্য একটু বড় বড় করে কেটে নিলে ভালো লাগবে খেতে। মানে পুঁই শাকটা খুব তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য একটু বড় বড় করে আমি কেটে নিয়েছি। এবার এই পুঁই শাকটা দিয়ে ভালো করে সবজির সাথে আরও বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়ো দিলে তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার আমি সম্পূর্ণ মশলা দিয়ে সবজিটা বেশ কিছু সময়ের জন্য কষিয়ে নিয়েছি। এখন এই তরকারিটা সম্পূর্ণ কষানো হয়ে যাওয়ার পর যেই মশলার যে বাটি নিয়েছিলাম সেই বাটি দিয়ে আমি 2 বাটি জল দিয়েছি। বেশি জল দিব না, এই তরকারিটা একটু মাখো মাখোভাবে রাখবো, সেই জন্য এই 2 বাটি জল দিয়ে তরকারিটা একটু সেদ্ধ করে নিব, মানে রান্না করে নিব। এখন তরকারিটা আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 4-5 মিনিটের জন্য তরকারিটা একটু রান্না করে নিব। তারপর আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু একটু ঘন হয়ে এসছে, ঝোলটা একটু ঘন হয়ে গেছে। একটু তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা।
এখন কিন্তু আমি একটু দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু মোটামুটি ঝোলটা একটু শুকিয়ে এসছে, সবজিগুলো তো আগের থেকে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। এই দেখুন, এরকম একটু ঝোল ঝোল মাখো মাখো করে রান্না করে ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। এখন আমি গ্যাসের থেকে নামিয়ে আমি একটা অন্য পাত্রে নামিয়ে ফেলছি। দেখুন তরকারিটা কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনি ভালো লেগেছে। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ তাহলে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই তরকারিটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।